বন্ধুরা আবারও বিপদে পাশে দাঁড়ালো তাইওয়ান এবং এবারে তাইওয়ানের তরফ থেকে ভারতকে যা সাহায্য করা হয়েছে সেটা কিন্তু ভারতের ম্যানুফ্যাকচারিংয়ের ভবিষ্যৎ বদলে দেবে। কীরকম তো দেখুন, এটা তো আপনারা কম বেশি সকলেই জানেন যে আজকের দিনে সেমিকন্ডাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা মোবাইল তৈরি থেকে শুরু করে টিভি, হেডফোন, এমনকি গাড়ি, এই সব কিছু ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু সেমিকন্ডাক্টর প্রয়োজন। বিনা সেমিকন্ডাক্টরের সাপ্লাই ছাড়া এগুলো ম্যানুফ্যাকচার করা এক কথায় অসম্ভব। কিন্তু এখানে মূল সমস্যা হলো এই সেমিকন্ডাক্টর টেকনোলজি বা এর সাপ্লাই গোটা দুনিয়ার একটা দেশের হাতেই সবচেয়ে বেশি মার্কেট ক্যাপচার বা বলতে পারেন টেকনোলজি রয়েছে, আর তা হলো এই তাইওয়ান। যার দরুন হালেই এই সেমিকন্ডাক্টরের শর্টেজের জন্য ভারতে কিন্তু ম্যানুফ্যাকচারিং খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের একাধিক ফ্যাক্টরি রয়েছে যারা পুরো দমে তাদের প্রোডাকশনও করতে পারছে না, কারণ সাপ্লাই ডিমান্ডের চেয়ে অনেক বেশি কম। আর ঠিক এই কারণেই গত বছর ভারত সরকার ঠিক করে যে তারা এই সেমিকন্ডাক্টরের প্রোডাকশন ফেসিলিটি বা একটা পুরো ইকোসিস্টেম ভারতেই তৈরি করবে, না হলে কিন্তু এভাবেই ভারতকে স্ট্রাগল করতে হবে আগামী বহু বছর ধরে। যার দরুন গত ডিসেম্বর মাস নাগাদ ভারত কী করে, প্রায় $10 বিলিয়ন ইনসেন্টিভ দেওয়ার একটা প্রজেক্টকে শুরু করে, যার আন্ডারে যে সমস্ত কোম্পানি ভারতে এই সেমিকন্ডাক্টর, ডিসপ্লে এগুলো ম্যানুফ্যাকচারিং করবে তাদেরকে সরকার এই ইনসেন্টিভের টাকা দিয়ে সাপোর্ট করবে। আর বন্ধুরা ফাইনালি এখানে একটা বিরাট বড় সফলতা পেয়েছে ভারত, কেননা যেমনটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে মিন্টের লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতীয় কোম্পানি বেদান্তা এবারে $20 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবে ভারতের ভেতরে, যাতে তারা এই সেমিকন্ডাক্টর, চিপ, ডিসপ্লে এগুলো ম্যানুফ্যাকচারিংয়ের ইউনিট ভারতে সেট আপ করতে পারে। আর এর জন্য তো তাইওয়ানের কোম্পানি ফক্সকনের সাথে এই বেদান্তা একটা টাই আপও করেছে, যার জন্য ওরা এখন আলাদা আলাদা রাজ্যে জায়গা খুঁজছে যাতে তাদের এই প্ল্যান্টকে সেট আপ করা যায়। আর মানা হচ্ছে যে আগামী মাসের মধ্যে এই লোকেশনকে তারা ফাইনাল করে নেবে, যার দরুন বেদান্তা মোট 2টো ম্যানুফ্যাকচারিংয়ের ইউনিটকে সেট আপ করবে, যেটা খুব সম্ভবত কর্ণাটক, তামিলনাড়ু বা গুজরাটের মতন কোনো একটা রাজ্যে হবে। আর এখানে শুরুতে কিন্তু তাদের তরফ থেকে প্রায় $2 বিলিয়ন মানে মোটামুটি 14 থেকে 15 হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে যাতে এই প্ল্যানকে সেট আপ করা যায়। এবং একবার এই প্ল্যান সেট আপ হয়ে গেলে তারপর 2 বছরের মধ্যেই প্রথম চিপ রোল আউট হওয়া শুরু হয়ে যাবে। ফলে বন্ধুরা এবার থেকে কিন্তু ভারতীয় মার্কেট সহ গ্লোবালি এই মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর আর ডিসপ্লে সাপ্লাই করা হবে, যেটা ভারতের জন্য একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে। যদিও এটা সবে শুরু, ভারত সরকারের মতে তারা ভবিষ্যতে আরও বেশি ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করবে যাতে ভারতে সেমিকন্ডাক্টরের একটা পুরো ইকোসিস্টেম বা হাব তৈরি করা যায়। কারণ দেখুন, যেভাবে আমাদের এই ম্যানুফ্যাকচারিংয়ের সেক্টর বাড়ছে, স্পেশালি ইলেকট্রনিক্স আর ই ভেহিকেল, তাতে কিন্তু ভবিষ্যতের ব্যাপক ডিমান্ড রয়েছে। তাই তাইওয়ানের দ্বারা ভারতের সাথে এই ডিল একটা ঐতিহাসিক পদক্ষেপ বলতে পারে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।